ঝালকাঠিতে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ ৩ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রাহিবুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন। আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আইনজীবীর সদস্য মাহবুবুর রহমান তালুকদার। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের 11 নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির অফিসে হামলা ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু সহ 59 নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, 2021 সালের 4 অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়কের তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে আসামিরা ভাঙচুর করেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন বলেন, মাননীয় হাইকোর্ট বিভাগের 6 সপ্তাহের জামিন শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মোহাম্মদ রাহিবুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বনি আমিন বাকলাই। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 3 জন আসামির জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।